বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ধেয়ে আসছে একাধিক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। ফলে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি একাধিক জেলায় হতে পারে ভারী মাত্রার তুষারপাত। এদিকে ডিসেম্বরের শুরু হতে না হতেই শীতের আমেজ জোরদার হয়েছে। শুরু হয়েছে কনকনে ঠান্ডা। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রির ঘরে। গতকাল শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 72 ঘন্টায় এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 5ই ডিসেম্বর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডায় আসছে একাধিক জোরালো পশ্চিমী ঝঞ্ঝা। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত অথবা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা চলতি ডিসেম্বরে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। অবশ্যই ভিডিও বার্তাটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দর্শক বন্ধুরা, প্রথমেই আজকে আমরা দেখে নেব শুক্রবার অর্থাৎ আজকে ডিসেম্বরের 5 তারিখ। আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নিই, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট জানিয়ে দেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ ইমেজে আমরা দেখতে পাচ্ছি আজকে সমগ্র বাংলা, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দুই বাংলারই, যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, দুই বঙ্গেরই উত্তর এবং দক্ষিণ সর্বত্রই কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কোথাও কোনো রকম মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না সকাল থেকেই। এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ তো বটেই, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ ভারতের বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং এই আকাশ পরিষ্কার থাকার সুবাদে উত্তর ভারতের শুকনো হাওয়া কিন্তু প্রবল গতিতে ঢুকে পড়ছে। বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে এই শুকনো হাওয়া। যেহেতু শুকনো হাওয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছে, তাই তাপমাত্রা কিন্তু অনেকটাই ড্রপ করেছে। এই কারণে কনকনে 24 ঘন্টায় ভালোই টের পাচ্ছেন বঙ্গবাসী। যারা শীতপ্রেমী রয়েছেন অবশ্যই তার জন্য সুসংবাদ, ভালো খবর যে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমবে এবং শীতের যে কামড় সেটা কিন্তু আরও বেশ খানিকটা জোরদার হতে চলেছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই। ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন জেলায় 10 থেকে 11 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই 11, কোথাও 10, কোথাও 12 এই রকমই ঘোরাফেরা করছে। একটু ভিতর দিকে জেলাগুলির তাপমাত্রা কোথাও 14, কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এবং যে সমস্ত জেলাগুলির তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির ঘরে রয়েছে সেই জেলাগুলির তাপমাত্রা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। ফলে বুঝতে পারছেন শীতের কিন্তু কামড় আরও বেশ খানিকটা জোরালো হতে চলেছে বাংলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের রাজশাহী, খুলনা এই সমস্ত বিভাগগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে কমেছে এই মুহূর্তে। আর দেখে নেব এই মুহূর্তে আজকে শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বৃষ্টিবজ্র মোড়ে একটু দেখে নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে পরিষ্কার আকাশ থাকছে, দুপুরের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে এবং বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে যে কোথাও কোনো রকম বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। সামান্য ছিটেফোঁটা বৃষ্টি একটু নজরে আসছে, সেটা একেবারে পাহাড়ে বলতে গেলে দার্জিলিং, কালিম্পংয়েও নয়, একেবারে গ্যাংটকের পাহাড়ি পার্বত্য এলাকাগুলিতে কিছুটা তুষারপাতের সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদিও খুব সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে, যার থেকে কোনো রকম সতর্কবার্তা বা কোনো সাবধানতার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই, এরকমই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি। বুঝতে পারছেন আজকে শুক্রবার আবহাওয়া কিন্তু একই রকম থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে সামান্য পরিবর্তন হতে পারে, কোথাও কমতে পারে সামান্য তাপমাত্রা, যদিও বাড়ার কোনো সম্ভাবনা আজকে নেই। এদিকে যদি আমরা একটু দক্ষিণ ভারতের দিকে দেখি, যেখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, যেখানে
সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইটে। দেখুন, এটা কিন্তু স্যাটেলাইটে দেখা যাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং শ্রীলঙ্কা এই এলাকায় এখনও ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু রয়ে গেছে, যার ফলে এখনও এখানে বৃষ্টি চলছে। যদিও ঘূর্ণিঝড় আর নেই, সেটা কিন্তু একেবারে দুর্বল হয়ে গিয়ে একটি ঘূর্ণাবর্ত রূপে প্রভাব দেখাচ্ছে, ফলে এখানে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ ভারতের একেবারে নিচু এলাকাগুলিতে। তবে বাকি ভারতের সর্ব এলাকাতেই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে যেটা বলছিলাম, বৃষ্টির সম্ভাবনা যেটা বাংলা রয়েছে, সেই বৃষ্টি হতে পারে কবে থেকে দেখে নেব। আজকে শুক্রবার যদি আমরা একটু উত্তর ভারতের দিকে যাই, একেবারে জম্মু কাশ্মীর, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি জোরালো বেশ খানিকটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা, যাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়ছে ধীরে ধীরে এই পার্বত্য এলাকা হয়ে, জম্মু কাশ্মীর হয়ে কিন্তু এটা ধীরে ধীরে লেহ, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানাতে ঢুকে পড়বে এবং এর ফলে কি হবে না, এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক হারে তুষারপাত ঘটবে। সেই তুষারপাত হওয়ার ফলে তাপমাত্রা আরও কিন্তু কমে যেতে পারে, আরও কিন্তু ঠান্ডার কামড় বাড়তে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। কোথায় বৃষ্টি হবে? পার্বত্য যে সমস্ত এলাকাগুলি রয়েছে, হিমালয়ের যে পাদদেশীয় এলাকা রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু তুষারপাত হতে হতে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে মূলত এই শীতকালে দেখা যায়। শীতকালের সময়ে প্রায় দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝাগুলি জম্মু কাশ্মীর হয়ে ধীরে ধীরে কিন্তু হিমালয়ের পাদদেশ হয়ে একেবারে পূর্ব দিকে সরে যায়, নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক এই সমস্ত পার্বত্য এলাকা হয়ে এটা পূর্ব দিকে সরতে থাকে। এর ফলে পশ্চিমবঙ্গের একেবারে দার্জিলিং, কালিম্পং সহ আশপাশের যে সমস্ত উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বেশ খানিকটা তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকে। কখনো কখনো দেখা যায় যে বাকি উত্তরের জেলাগুলি, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হয়ে থাকে। বিহারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়। উত্তরবঙ্গের দিনাজপুরেও বেশ খানিকটা বৃষ্টির প্রভাব দেখা যায়। বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু এর ফলে বৃষ্টি হয় শীতকালের সময়গুলোতে। পাশাপাশি মেঘালয়, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রায়শই বৃষ্টি কিন্তু নজরে আসে। তো এই যে আজ থেকে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকছে, এর ফলে কিন্তু আগামীতে গিয়ে কিছুটা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাগুলিতে এবং ব্যাপক হারে তুষারপাত হতে পারে। যার ফলে এই তুষারপাত যখন হয়ে যাবে, সেই তুষারপাত যখন চলে যাবে, তারপর যে কনকনে ঠান্ডা পাহাড় থেকে নেমে আসবে, তার ফলে কিন্তু আবারও একবার তাপমাত্রা ড্রপ করার সম্ভাবনা, ফলে জাঁকিয়ে আবারও হাড় কাঁপুনি ঠান্ডা শুরু হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু যেটা রয়েছে বৃষ্টি কম, তবে শীতের প্রভাব কিন্তু থাকবে বেশি। বেশ খানিকটা লম্বা সময় ধরে, বেশ খানিকটা টানার সময় ধরে একটানা শীত কিন্তু চলতে থাকবে। তবে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণেই। আমরা দেখে নেব আগামী কয়েকদিনের মধ্যে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, যার ফলে বঙ্গোপসাগর থেকে কোনো সিস্টেম এসে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেবে কিনা আমরা একটু দেখে নেব। কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তে। আসুন দেখে নেব কি বলছে ECMWF ওয়েদার মডেলের উপগ্রহ চিত্র। আগামীকাল শনিবার যদি দেখি 6 তারিখ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল শনিবারেও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, একই রকম আবহাওয়া থাকবে, তাপমাত্রা কোথাও সামান্য কমতে পারে, তবে বাড়ার কোনো সম্ভাবনা নেই। 7 তারিখ রবিবারেও আকাশ পরিষ্কার, মেঘমুক্ত আকাশ থাকবে, শুকনো আবহাওয়া থাকবে এবং চলবে ঠান্ডা। সোমবার 8 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের পাহাড়ে কিন্তু সামান্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে। প্রিয় দর্শক বন্ধুরা, মঙ্গলবার 9 তারিখেও একই রকম আবহাওয়া থাকছে। এই মুহূর্তে আগামী 10 তারিখ পর্যন্ত আমরা যে আপডেট দেখতে পাচ্ছি, তাতে করে আগামী 10 তারিখ পর্যন্ত বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থাকছে না। তবে পাহাড়ে সামান্য বৃষ্টি হতে পারে, তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার জেলাগুলির তাপমাত্রার কি আপডেট রয়েছে। আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, কোথায় তাপমাত্রা কমেছে, কোথায় বেড়েছে, দেখে নেব IMD কি বলছে এক নজরে। তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি, অশোকনগরে 12.4 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 12.9 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে
13.2 ডিগ্রি সেলসিয়াস। আর দার্জিলিংয়ে দেখে নেব, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 6.2 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 15.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে 15 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে, আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 15.1 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় 14.1 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে 16.2 ডিগ্রি সেলসিয়াস। আর নদিয়ার তে আজকে 16 ডিগ্রি সেলসিয়াস। ময়না এদিকে মুর্শিদাবাদে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষ দেখা যাচ্ছে বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু সর্বনিম্ন আজকের তাপমাত্রা।